ট্যাপা আর রানী ডাক শুনলেই ছুটে আসে মুকসেদের ছাগলের পাল। রানী আয় আয় রানী রানী আয় আয় ট্যাপা। নিজের বাচ্চাও ডাক দিলে আসবে না, আর ওরা আমার ডাক শুনলে চলে যাইবে। বরিশাল নগরীর চাঁদবাড়ি কার্গো পন্টুনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মী মুকসেদ আলী হাওলাদার পন্টুনের পাশে খুপড়ি ঘর বানিয়ে 15 বছর ধরে এখানেই লালন পালন করছেন ছাগলের পাল। এই গাড়ে ডিউটি করি, এই জেরাদারে এইগুলা পরিষ্কার মস্কার করে রাই সব, আর ছাগলের খাওয়াই, আর রাত্রে এই জাহাজের দেখাশোনা করি। বেতন ডেলি 200 টাকা দেয়। দিনমজুরি কাজের পাশাপাশি এই ছাগল পালন করে বছরে আয় করছেন 2 লাখ টাকা। একটি ছাগল দিয়ে তার যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে ছাগলের সংখ্যা 27টি। এবছর আরো 10 থেকে 12টি বাচ্চা যোগ হবে বলে জানান মুকসেদ। দিনমজুরি কাজের পাশাপাশি এই ছাগল পালন করে বছরে আয় করছেন 2 লাখ টাকা। একটি ছাগল দিয়ে তার যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে ছাগলের সংখ্যা 27টি। 15 বছর আগে পোলাই করে ছাগল কিনে দিয়েছে। হেগ দিয়া ওই বিয়ে হওয়ার পর 2 ছাগল হয়েছে, খাসি হয়েছে, বেশি লাইছি, বকরি রাখি দিয়েছি। পরের বিয়ে 3 ছাগল হয়েছে, এই 3 ছাগল হয়েছে প্রত্যেক বছর বেশি 2 লাখ টাকা। অন্য খামারিরা ছাগল পালেন বাজারের কেনা খৈল ভুসি দিয়ে, কিন্তু মুকসেদ তার ছাগলদের খাবার হিসেবে দেন বাজারের ফেলে দেয়া সবজির কাটা অংশ এবং হোটেল থেকে আনা ভাতের মাড় আর কাঁচা ঘাস। এই পাতা আনছি সকালবেলা 3 বস্তা, এই খাওয়াইলাম। এখন আবার নিজে ঘাস কাটতে এনে খাওয়ামু, আর দুপুর বেলা ওই হোটেল দিয়ে ফ্যান আনবো, লবণ দিয়ে খাওয়াই, আনন্দ করে খাওয়াই। নিজের বাচ্চারে না খাওয়াই যাও এগো খাওয়ান দিয়ে জোগাই আমি। রানী এই ট্যাপা আছে, রানী আছে, হ্যাঁ রানী করে ডাক্তার দৌড় দিয়ে আইবে। বাজার থেকে খাবার কিনে ছাগলকে খাওয়ালে প্রতিদিন 700 থেকে 1000 টাকা খরচ হতো তার, কিন্তু পন্টুনে লালন পালনের কারণে ছাগলের জন্য বাড়তি কোনো খরচ লাগে না বলে জানান মুকসেদ। বলা যায় অনেকটা খরচ ছাড়াই ছাগল পালন করে লাভবান হচ্ছেন মুকসেদ। হোটেল থেকে ফ্যান আনিয়ে লবণ দিয়ে খাওয়াই, বসি খাওয়াইতে পারি না, টাকা নাই। খরচ তো ওইলে ডেলি 400 টাকা লাগে, 5 টাকাও খরচা করি না, নিজে কষ্ট করি। পালার জন্য রাখার জায়গা নাই, ওই সরকারি জায়গা নদীর সাইডে নিজে বাংলা গাছ দিয়া কাটতে কাটতে একটু গরু বানাই উড়েছি। এদিকে ছাগলের রোগবালাইয়ের জন্য কোনো ডাক্তারের দরকার পড়ে না মুকসেদের। ছাগলের অবস্থা দেখেই বুঝতে পারেন কোন ছাগলের কি সমস্যা। ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, কাশি কিংবা অন্য কোনো সমস্যা নিজেই বুঝে ওষুধ দেন তিনি। আমি ডাক্তার আনি না, আমি ছাগলের যদি ঠান্ডি জ্বর হয় আমি ফার্মেসিতে ওষুধ নিয়ে আমি খাওয়াই, ইনশাল্লাহ ভালো হয়ে যায়। 15 বছর ছাগল পালে আমি বুঝি না। ছাগলগুলোকে সুরক্ষিত রাখতে এবং মশার কামড় থেকে রক্ষায় কখনো ধূপ আবার কখনো কয়েল জ্বালান মুকসেদ। অনেক কষ্ট করে ছাগলগুলোর রাত্রে, যেমন আপনার মশায় কামড়ালে সেটারও অনেক খেদমত করে, মশারি দেয়, কয়েল দেয়, অনেকভাবে অনেক চেষ্টা করে তাদেরকে ওনার মতোই রাখার জন্য। মুকসেদ নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে গড়ে তুলেছেন তার এই খামার। বিভিন্ন হোটেল থেকে 60 লিটার ভাতের মাড় এনে তাতে লবণ মিশিয়ে খাওয়ান তিনি। ডেলি 60 কেজি পানি লাগে, ফ্যান লাগে আর কি, ভাতের মাঠ 60 কেজি লাগে। খাওয়া দাওয়া সবকিছু দেখাশোনা সব একলা, আর কেউ দেয় না। তবে রাখার জায়গার সংকটের কারণে বাচ্চা ছাগল বিক্রি করতে হয় তাকে। বছরে বাচ্চা বিক্রি করে 2 লাখ টাকা পান বলে জানান মুকসেদ। 2 লাখ টাকার মতো আয়। এই সাও বেশি, বড় করিয়ে বেচলে তো বেশি হইতো, বড় করিয়ে বেচতে পারি না। জায়গার সমস্যা, রাখার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। এই যে ছাও দেখেন না, এই 5 মাসিয়া 3 মাসে বেশি হেলাই। আর যদি 1 বছরে বানাইতে পারতাম, আমি একটা ছাগলের বাচ্চা দিয়া 3টায় একটা পাইতাম। এখন বেশি 6000 টাকা, 5000 টাকা, আর এগার বাঁচতাম 10,000, 12,000, 15,000 টাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ছাগলের দুধের কদর অনেক হলেও দুধ বিক্রি না করে বাচ্চাদের খাওয়ান মুকসেদ। আদরের বাচ্চাগুলোকে বিক্রি না করেই বড় খামার করার স্বপ্ন দেখেন তিনি, সেই জন্য চান সাহায্য সহযোগিতা। না দুধ বেশি না কা, ছাগলের খাওয়ানোর পরে দুধ কমায় তো, যেটা বেশি হয় আবার 3-3টে ছাওয়ায়, 4টে হয়, ওই আর তারে নিয়ে ধরি, ওই আর তারে খাওয়াই। এই জায়গায় দুধ কমায়, ওকে তারে খাওয়াই। পন্টুনে মুকসেদের এমন বিচিত্র ছাগল পালন দেখে অভিভূত বিভিন্ন কার্গো জাহাজের কর্মীরা। পন্টুনের দায়িত্ব পালনের ফাঁকে ছাগল পালন করে উদাহরণ সৃষ্টি করেছেন মুকসেদ আলী বলে জানান তারা। এগুলো দেখলে আসলে ভালো লাগে যে প্রাণী, যে পশুগুলো এগুলোর লালন পালন করতেছে, এগুলোর যত্ন করতেছে, এগুলো একজন মানুষের ভালোবাসায় যে তার সাথেই থাকে, সে ডাক দিলে তার কাছে চলে আসে, এগুলো দেখলে আসলে ভালো লাগে। পল্টনের ডিউটিও করে, পাশাপাশি উনি ছাগলও পালন করে। উনি 2টা ছাগল থেকে 35টা 40টা ছাগল ছিল, মনে হয় 20-25টা আছে, বিক্রি করছে। উনি ছাগল দিয়ে অনেকটাই আগে গেছে।